ভট্টাচার্যের অনুষ্ঠান বাস্তু নিয়ে এবং জন্ম তারিখ নিয়ে অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান আপনারা দেখছেন সরাসরি। তার মানে যদি কেউ মনে করেন কারোর ব্যক্তিগত জন্ম তারিখ নিয়ে আলোচনা করার প্রয়োজন, ফোন করতে পারেন। কেউ যদি মনে করেন বাস্তুগত কোনো কিছু বিষয়ে জানার দরকার আছে, ফোন করতে পারেন। কিন্তু প্রতিদিনের মতন আজকেও আমি রিকোয়েস্ট করব, কারণ এই রিকোয়েস্টটা করতেই হয়। আগের দিনও অনুষ্ঠানে একটু ছোট্ট একটা সমস্যা তৈরি হয়েছিল। তার কারণ ডেট অফ বার্থটা আমরা মনে করে রেখে বলতে পারি, আপনারা বলতে পারেন, আমরা আলোচনা করতে পারি। কিন্তু বাস্তুর বিষয়টা ওই মনে করে রেখে কোথায় আমাদের প্রধান সদর দরজা, কোথায় ওয়াশরুম, কোথায় কিচেন, আমরা অলওয়েজ মাথার মধ্যে রাখতে পারি না। তাই আমার রিকোয়েস্ট, যদি কোনো প্ল্যান থাকে বা যদি কখনো মনে করেন আলোচনা করতে হবে আমার সাথে, আগে থেকে একটা স্কেচ করে, প্ল্যান অনেকে থাকে না পুরনো বাড়িতে, এটা খুব বাস্তব কথা, অন্তত একটা সাদা কাগজে স্কেচ করে এঁকে নেবেন, প্ল্যানের মতন দেখতে, কোনটা কোন দিক, কোথায় কি আছে, একটা স্কেচ করে রেখে হাতের সামনে রেখে ফোন করে কথা বললে আপনার বোঝাতে সুবিধে, আমার বুঝতে সুবিধে, এবং আলোচনাটাও সুন্দরভাবে করা যায়। যাই হোক, গত কয়েকদিন অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম বাস্তুর সঙ্গে আমাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিকের যে মিক্সিং, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেখানে দাঁড়িয়ে আমি আজকে আলোচনা করতে চাইব একটা খুব অত্যন্ত বাস্তব, এখন একটা যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি, সেখানে একটা প্রফেশন যদি আমি বলি, আলোচনা করব মূলত ক্যারিয়ার নিয়ে, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। এনি টাইপস অফ নেটওয়ার্কিং। ব্যবসার যে বিভিন্ন রকমের পন্থা ধারা রয়েছে, এটা তার মধ্যে একটা। আলটিমেট এর মধ্যে ব্যবসাও রয়েছে, এর মধ্যে সার্ভিসও রয়েছে। যে নেটওয়ার্কিং বিজনেসটার একটা কোম্পানি খুলেছেন, তিনি ব্যবসা করছেন, তিনি ওনার এই কোম্পানিটার, এই বিজনেসটার, তার আন্ডারে বেশ কিছু লোক কাজ করছেন, মানে তারা সার্ভিস করছেন। ভালো করে খেয়াল করে দেখুন, একদিক থেকে ব্যবসা, একদিক থেকে সার্ভিস, এটা একটা কম্বিনেশন নেটওয়ার্কিং বিজনেস যাকে আমরা বলি। কি করতে হয়, একটা প্রোডাক্ট বা কোনো একটা কিছু প্রপোজাল যাকে বিক্রি করতে হয়, সেল করতে হয়। এই যে আমরা দেখি বিভিন্ন যে লাইফ ইন্স্যুরেন্সের যে ম্যাটারগুলো বিভিন্ন কোম্পানির, এটাও একটা নেটওয়ার্কিং। তারপরে চেন ওয়াইজ বিজনেস, ওটাও একটা নেটওয়ার্কিং। এনি টাইপস অফ এই জাতীয় জিনিসগুলো যেখানে আমাদের ম্যান টু ম্যান কন্ট্যাক্ট করে স্প্রেড করতে হয়, বাড়াতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে কতগুলো জিনিস কিন্তু ফিক্স। ধরুন 10 জন স্টাফ রয়েছে, ধরে নিন সেই কোম্পানিতে বা সেই অর্গানাইজেশনে 10 জনকে 10টা করে জিনিস দেওয়া হয়েছে, ভাই তোমাদের এগুলো সেল করে আসতে হবে। একটা প্রোডাক্টও হতে পারে, একটা প্রপোজালও হতে পারে, অফারও হতে পারে, যেমন ইন্স্যুরেন্স, তাই না, মেডিক্লেম, এই টাইপের কিছু। মানে ক্লায়েন্টকে কনভিন্স করে তাকে তোমার ফেভারে এনে তোমার কাস্টমার বানাতে হবে। এক কথায় তোমার ক্লায়েন্ট বানাতে হবে, তোমার কোম্পানির আন্ডারে ক্লায়েন্ট বানাতে হবে। এটা করতে চাইছে বহু লোক, অনেকগুলো কোম্পানি, তার মধ্যে একটা কোম্পানি ধরে নিন আপনাদের কোম্পানি। এবার সেখানে একজন মালিক বসে আছেন, তিনি 10 জন স্টাফ রেখে দিয়েছেন যারা এই কাজটা বাস্তব জীবনে দাঁড়িয়ে করছে, ম্যান টু ম্যান কন্ট্যাক্ট। এবার 10 জনকে 10টা করে প্রপোজাল বা 10টা করে আইটেম দেওয়া হয়েছে। আজকে তুমি সকালবেলা বেরোবে, 10 জনকে ম্যাচিওর করে তোমাকে আসতে হবে। 10 জনের সঙ্গে কথা বলে কি 10 জনই ম্যাচিওর করবে? না, হয়তো 50-60 জনের সঙ্গে কথা বলে 10 জন ম্যাচিওর করবে। একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের আমি, সরি। এবার সেখানে দাঁড়িয়ে আমি কিন্তু সবটাই কিন্তু একটা এক্সাম্পল ধরে নিচ্ছি, এরকম যদি হয়। ধরুন 10 জন 10টা প্রোডাক্ট বা 10টা প্রপোজাল নিয়ে, 10টা অফার নিয়ে বেরিয়েছে। তারা সারাদিন কাজকর্ম করে যখন সন্ধ্যেবেলা দিনের শেষে ফিরে এলো, এবার তারা যখন রিপোর্ট দিচ্ছে, 10 জনের মধ্যে একজন বলছে, আজকে আই এম ভেরি হ্যাপি, প্রত্যেকটা প্রোডাক্ট আমার সেল হয়ে গেছে। মানে সে 10টাকেই ম্যাচিওর করতে পেরেছে, তার ক্লায়েন্ট বানাতে পেরেছে, 10 জনকে এটা দিতে পেরেছে, এই প্রপোজালটা, অফারটা বা প্রোডাক্টটা। আরেকজন বলছেন, আমার মোটামুটি 7-8টা হয়েছে ভাই, সবটা হয়নি। কেউ আরেকটু কম বললেন, 5-6টা, কেউ বললেন 2-3টে, কেউ বললেন মাত্র একটা পেরেছি আমি, আর কেউ হয়তো বললেন আমার একটাও হয়নি। একটু ভালো করে খেয়াল করে দেখুন, একই প্রোডাক্ট, একই অফার, একই প্রপোজাল, একই বেনিফিট, একই ইনভেস্টমেন্ট, যিনি নিচ্ছেন তাকে করতে হচ্ছে, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা এক এলো না। আমি আসছি আলোচনা। হ্যালো 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 হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন?
আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে কথা বলবো? আমার ছেলের জন্য সম্পর্কে একটু জানতে। ছেলের জন্ম তারিখটা বলুন। 1998 সালে 27 নভেম্বর। 27 নভেম্বর 1998, রাত 3টে। রাত 3টে মানে কি? হ্যাঁ, হসপিটাল থেকে 28 নভেম্বর লিখে দিয়েছে। রাত 3টে মানে সেটা কি 27 হচ্ছে না 28 হবে? পরের দিন হয়ে যাবে। ওই দিন 27 নভেম্বর ছিল, পরের দিন 28 নভেম্বর। তাহলে তো পরের দিন ধরতে হবে, যেহেতু রাত 3টের পরে হলো। হ্যাঁ। আচ্ছা, কোথায় জন্ম? রানাঘাট। কোথায়? দিনহাটা? আনুলিয়া হসপিটাল, রানাঘাট। রানাঘাট। আচ্ছা, কি জানতে চাইছেন আপনি? এই ছেলের ব্যবসা বাণিজ্যে খুব লস যাচ্ছে। খুবই লস যাচ্ছে। আচ্ছা, ছেলে কিসের ব্যবসা করে? ছেলে কিসের ব্যবসা করে? আপনি আমার কথাটা কাইন্ডলি শুনুন, তারপর আমাকে উত্তর দিন। ছেলে কিসের ব্যবসা করে? জামা কাপড়ে। আচ্ছা, ছেলে পড়াশোনা কতদূর করেছে? কোন কলেজে? কোন কলেজে ভর্তি হয়েছিল? কি কলেজে? ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং কলেজে বললেন? আচ্ছা, প্রথম কথা আপনাকে আমি বলে দিই, এই ডেট অফ বার্থটার মধ্যে একটা জিনিস পরিষ্কার। আপনি আমাকে ফোন করেছেন, খুব ভালো করে মন দিয়ে কথাটা শুনবেন, এবং এটা আমি যেটা আপনাকে বলছি এটার এদিক ওদিক হবে না। আপনার হাজব্যান্ড মানে আপনার ছেলের বাবা এই ব্যবসাটা করতেন, জামা কাপড়ের ব্যবসা। আপনার ছেলে এটা করছেন, যে কোনো কারণেই হোক না কেন, আপনার হাজব্যান্ড যখন এই ব্যবসাটা করতেন, যদি তার ডেট অফ বার্থটা আমরা ক্যালকুলেশন করি, আমরা দেখব যে ওনার জন্য জামা কাপড়ের ব্যবসাটা ভালো ছিল, শুট করতে এক কথায়। তাই উনি করতে পেরেছেন, দোকানটা কন্টিনিউ করতে পেরেছেন। কিন্তু আপনার ছেলের ক্ষেত্রে যখন আমরা ক্যালকুলেশন করছি, আপনার ছেলের জন্য প্রথমেই বলে দিই, ওর জন্য ব্যবসা ভালো হবে না। কাপড় জামা বলে না, ওকে যে ব্যবসাই করে দিন, মানে আপনার ওই রানাঘাটের চত্বরে সবচেয়ে ভালো চলে যে দোকানটা, সেই দোকানটা চালাবার দায়িত্ব যদি আপনার ছেলেকে দেওয়া হয়, দোকানটা 2-3 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে। কেন বলছি? ব্যবসা আপনার ছেলের জন্মছকে ম্যাচ করে না। চাকরি, ওর রোজগারের রাস্তা হচ্ছে নিজস্ব কিছু করতে হবে, নিজস্ব প্রফেশন। আমি ডাক্তারি করতে পারতাম, আমি উকিল ভাবু হতে পারতাম, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারতাম, কিংবা আমি চাকরি করতে পারি। ব্যবসা ওনার জন্য সুটেবল নয়। তার কারণ হলো, ব্যবসা করতে গেলে তাদের মধ্যে ম্যান টু ম্যান কন্ট্যাক্টের জায়গাটা পাওয়ারফুল হতে হয়, যেটা আপনার ছেলের ক্ষেত্রে অসম্ভব ডাউন। ম্যান টু ম্যান কন্ট্যাক্টে আপনার ছেলের কোনো কাজ চলবে না। আমি 10টার সময় যাব, 5টার সময় অফিস থেকে আসবো, টেবিল চেয়ারে বসে কাজ করব, মাসের শেষে মাইনে নেব, এইটা আপনার ছেলের জন্য সুটেবল। আমি আপনাকে অ্যাডভাইস করব, যাতে করে আরেকটু অন্য কোনো স্ট্রিমে পড়াশুনো করে চাকরির দিকে যাওয়া যায়, সেই চেষ্টা করুন। কারণ এই ব্যবসা আজ না হোক কাল আপনার ছেলেকে বন্ধ করতে হবে, চলবে না। হ্যাঁ, চাকরির যোগ আছে কিনা সেকেন্ডারি, আগে চাকরিটা করতেই হবে আমার। মানে ব্যবসা করে আপনার ছেলের ডাল ভাত নেই, এটা ভালো করে আজকে বুঝে নিন। হ্যাঁ, এরকমই হবে, দোকানটা বন্ধ হয়ে যাবে। আমি আপনাকে বলছি, যদি কাউকে ভাড়া দেন চলবে, বা তার যদি কোনো ভাই বোন থাকে সে চালাবে, কিন্তু আপনার ছেলে চালাতে পারবে না। আপনার ছেলের দ্বারা এই ব্যবসায় দোকান চলবে না, ব্যবসা চলবে না। একাই তো? তাহলে আপনি ছেলেকে, এখনো তার বয়সটা কম, এমন কিছু বয়স হয়ে যায়নি, ইমিডিয়েট বলুন একটা প্রসেসে এগোতে। চাকরি করতে হবে ওকে, আরেকটু পড়াশোনা, আরেকটু কিছু। ওই যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আপনার ছেলে পড়তে যাচ্ছিল, এটা ওর জন্য দারুণ ঠিকঠাক ছিল, ওইটা মিসগাইড হয়ে গেছেন। ওইখানে অফ করলে চলবে না, ওই ট্র্যাকেই যান। ছেলেকে ব্যবসা থেকে আস্তে আস্তে সরিয়ে পড়াশোনা আরেকটু করিয়ে চাকরির দিকে নিয়ে যান। কেমন দিদি? ভালো থাকুন। এখানে কোনো রেমেডির প্রশ্ন নেই, কোনো রেমেডি দিয়ে কেউ কিন্তু আপনার ছেলেকে ব্যবসাদার বানাতে পারবে না, এটা পরিষ্কার বুঝে নিন। তাহলে আমিও বলতাম যে আপনি কিছু রেমেডি নিন, আপনার ছেলের ব্যবসা ভালো চলবে। চলবে না, এই ব্যবসা নয় ওই ব্যবসা, ওই ব্যবসা নয় সেই ব্যবসা, কোনো ব্যবসা চলবে না। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ব্যবসার দোকানটা যদি ওনাকে চালাতে দেওয়া হয়, উনি 3 বছরের মধ্যে বন্ধ করিয়ে দেবেন।
ঠিক আছে? ভাবেই হয়েছে। হ্যাঁ, এই ব্যবসা করে ওর বাবা অনেক কিছু করছে, কিন্তু ও কিছুই করতে পারছে না। রাইট, হবে না। আপনি এখান থেকে এবার একটুখানি কুইট করান ওকে। দিদি দরকার পড়লে পার্সোনাল নাম্বারে ফোন করবেন, আমি আবার কথা বলে নেবো। আচ্ছা, ভালো থাকুন। যে বিয়ে খাওয়া কি হবে এখন? হ্যাঁ, বিয়ে খাওয়া বিয়ে দিয়ে দিন, বিয়ে দিয়ে দিন, বিয়ে দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। আপনি তো বৌমাকে খাওয়াতে পারবেন, বিয়ে দিন, আপনি খাওয়াবেন ছেলেকে বৌমাকে, অসুবিধা কোথায়? যাই হোক, যেখানে আমরা ছিলাম, তো এই যে নেটওয়ার্কিং বিজনেসটা, এটা এই যে 10 জন গেল, একজন একই জিনিস, একটাই জিনিস কিন্তু সে বিক্রি করছে। দেখুন একটা পার্ট কিন্তু প্রথম ফোনটা চলে এলো, ওই একই কাপড়ের দোকান পাশে রয়েছে, এদিকে রয়েছে হয়তো মার্কেটের মধ্যে দোকান এরিয়াতে। কাউকে কিন্তু দোকান বন্ধ করে চলে যেতে হয়তো হচ্ছে না, কিন্তু ওনাকে দোকান বন্ধ করে চলে যেতে হচ্ছে, কারণ উনি একটাও বেচতে পারছেন না। সেম অ্যাজ এই যে বিজনেসের কথা আমি বলছিলাম, একজন বলেছেন আমি একটাও বেচতে পারিনি। কেন হলো? একই জিনিস, একই দাম, একই প্রোডাক্ট, সবকিছু এক হওয়া সত্ত্বেও। এই যে নেটওয়ার্কিং সিস্টেমটা, বিজনেসের সিস্টেমটা, এটাকে ম্যান টু ম্যান কন্ট্যাক্ট যাদের ভালো, তারা আগে প্লাস পয়েন্ট পাবে। একটু খুব সামান্যভাবে খেয়াল করে দেখুন, এটা ফ্যামিলির মধ্যে এবার নিয়ে আসুন। ফ্যামিলিতে হয়তো 2 ভাই রয়েছে, কি একজন ভাই বোন বা মিসলেনিয়াস যে রিলেটিভ রয়েছে, একজন দেখবেন খুব পপুলার, তাকে সবাই পছন্দ করে, সেটা পাড়ার লোক হতে পারে, আত্মীয় হতে পারে। আসছে আলোচনা। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি তপতি তালুকদার কথা বলছি। কার সাথে কথা, কার সম্বন্ধে বলবেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাইছি। ডেট অফ বার্থটা বলুন আপনার। 25 জুলাই 1982, জুলাই 82। টাইমটা ম্যাডাম? দুপুর 2:05। কোথায় জন্ম আপনার? কল্যাণী, নদিয়া। কল্যাণী, নদিয়া। 82 বলেছেন? 1982, রাইট, 25 জুলাই। ওকে। আচ্ছা, আমি আপনাকে, আপনি কি নিয়ে কোশ্চেন করবেন এটা তো আপনি জানেন, আপনি আমাকে কোশ্চেন করবেন। তার আগে আমি আপনাকে দুটো জিনিস বলে দিই। এক হচ্ছে আপনার ডেট অফ বার্থের মধ্যে কেরিয়ার এবং ম্যারেজ, এই দুটো সেক্টরে কিন্তু ডিস্টার্ব থাকবে। একটা হচ্ছে যদি কোনো কর্মজীবনে আপনি থাকতে চান, ইনকামের দিকে থাকতে চান, সেখানে অ্যাজ পার ইউর ক্যাপাসিটি অ্যান্ড কোয়ালিটি স্যাটিসফাইড রেসপন্স নাও পেতে পারেন, নেগলেক্টেড হতে পারেন। সেম রিজন, সেম জিনিস দেখতে পাবেন যদি আপনি ম্যারেজ সেক্টরে থাকেন। হয় বিয়ে হয়নি, নয় বিয়ে হতে গিয়ে কিছু সমস্যা, নয় বিয়ের পরবর্তীকালে সমস্যা, আলটিমেট ইউ আর নট স্যাটিসফাইড। এই দুটো জিনিস আমি দেখতে পেয়েছি। এবারে আপনি আপনার প্রশ্নটা আমায় বলুন। হ্যাঁ মানে আপনি ঠিকই বলেছেন, আমার প্রশ্নটাই দুটো জিনিস নিয়ে প্রশ্ন। যে মানে আমার বিয়ে নিয়ে, কারণ কি বয়স তো অনেকটাই হয়েছে, তো বিয়েটা এখনো মানে সেরকম যোগাযোগ করা মানে হয়ে উঠছে না, মানে সেরকম যোগাযোগ পাওয়া যাচ্ছে না, কিন্তু করছি মানে সেরকম ভাবে ফলাফল মানে সেরকম হচ্ছে না। আচ্ছা, কাজকর্মের দিকে কিছু করেন আপনি? হ্যাঁ আমি চাকরিও করছি, কিন্তু চাকরিতেও আমি স্যাটিসফাইড না, মানে যাকে আমার যে দুটো পয়েন্ট ম্যাডাম ধরবার ছিল আমি ধরে নিয়েছি, এবং খুব প্রমিনেন্ট আপনার ডেট অফ বার্থের মধ্যে। একটু যে আমাদের বিষয়ে পারদর্শী হবে সে ধরে নিতে পারবে। এবার কোশ্চেন হচ্ছে আপনি এর জন্য ব্যবস্থা কি নিয়েছেন? কিছুই করেননি। এই ব্যবস্থাটা আপনার হওয়া উচিত ছিল অনেক আগে, অনেক আগে। সেই স্কুল কলেজ লাইফে আপনার এটা করে নেওয়া উচিত ছিল, তবে আজকে একটা অন্যরকম দুনিয়া দেখতেন আপনি। অনেকটা লং টাইম পার করে এসছেন, যার জন্য আপনি কিন্তু সব দিক থেকে পিছোচ্ছেন। আমি কিন্তু আপনার কোয়ালিটি নিয়ে, ক্যাপাসিটি নিয়ে, কোয়ালিফিকেশন নিয়ে কোনো কথা বলিনি, ভালো করে খেয়াল করুন। ওই জায়গাটাতে আমার কোনো ডাউট নেই। আপনার কোয়ালিফিকেশন, আপনার এফোর্ট, আপনার গুড থিঙ্কিং, অল আর গুড, বাট রিসিভের টাইমে আপনি দেবেন বেশি, দেবেন ভালো, কিন্তু রিসিভ করবেন নেগেটিভটা, ভালোটা আপনি পেতে পারবেন না। এটা আপনার ডেট অফ বার্থের একটা মেজর প্রবলেম। এবং যতক্ষণ না আপনি রেমেডি এটাকে ব্যালেন্স করছেন, আজীবন কিন্তু এরকম থাকবেন ম্যাডাম, পরিষ্কার বলছি। আগেই বললাম, হয় বিয়ে হতে দেবে না, নয় যদি বিয়েটা হয়েও যেত আপনি আমায় বলতেন প্রশান্ত দা আমি কিন্তু বিয়েতে স্যাটিসফাই নই আমার ফ্যামিলি লাইফে। আমার অ্যাডভাইস হবে, অনেক কিছু ঘেটে ঘুটে লাভ নেই, আপনার প্রবলেম আপনি ভালো জানেন, আমি টু দ্য পয়েন্ট ধরে নিয়েছি। শুধু এটা অ্যাডভাইস করবো যে এই দুটো আপনাকে ইমিডিয়েট পাওয়ার আপ করতে হবে।
রেমেডি দিয়ে যদি করতে পারেন, আমি গ্যারেন্টি দিয়ে চ্যালেঞ্জ করে বলছি আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। নতুবা 55 বছর বয়স, 65 বছর বয়সে অ্যাজ ইট ইজ থাকবে। বুঝতে পারলাম? আপনার যখন 55 হবে, 65 হবে, তখনও এরকমই থেকে যাবেন যদি এই জায়গাটাকে ঠিক করে না নেন। মানে এক কথায় বলতে গেলে আপনার যে ভ্যালুটা, আপনার যে প্রপার ভ্যালুয়েশন, মূল্যায়ন, এটা আপনি পান না। ঠিক তো? এইটাকে, এই শব্দটাকে দু জায়গায় ইমপ্লিমেন্ট করুন, আপনার কর্মজীবনে, আপনার ম্যারেজ লাইফে, ফ্যামিলি লাইফে আপনি সঠিক মূল্যায়নটা পাচ্ছেন না, বাট তার জন্য আপনি দায়ী নন। আপনার দিক থেকে ম্যাক্সিমাম দিচ্ছেন, রেসপন্স পাচ্ছেন না, বেটার রেসপন্স। রাইট, এটাকে আমার অ্যাডভাইস হবে, যাকে আপনার পছন্দ, আমাকে ভালো লাগলে আমার সঙ্গে যোগাযোগ করুন, যাকে ভালো লাগবে তার সঙ্গে যোগাযোগ করে ইমিডিয়েট রেমেডি অ্যাপ্লাই করুন ম্যাডাম, নাহলে ঠিক হবে না। ঠিক আছে? প্রয়োজন হলে পার্সোনাল নাম্বারে ফোন করবেন, দায়িত্ব নিয়ে ঠিক করে দেবো। আমি এতক্ষণ আপনাকে যেটা বললাম আপনি বোঝার চেষ্টা করুন, কোনো কিছুই ঠিকঠাক হবে না, কবে টবে তো ভুলে যান। আপনার এখন বয়স কত হলো? তাহলে বিয়ে হয়ে যাবার তো বয়স হয়ে গেছে অনেকদিন আগে। তাহলে হচ্ছে না যখন, যোগাযোগটা আসবে না, আসতে দেবে না, কিছুতেই ম্যাচিওর করতে দেবে না যতক্ষণ না এই নেগেটিভ জায়গাটাকে আপনি দূর করছেন। সেটা করতে গেলে আপনাকে রেমেডি অ্যাপ্লাই করতেই হবে, এই স্টেপটা আগে নিন। কেমন? ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন। দরকার হলে ফোনে যোগাযোগ করবেন, কোনো অসুবিধা নেই, আমি আপনাকে সাহায্য করতে পারি। যাই হোক, অনেক মানুষের অনেক রকম সমস্যা, সেগুলো আমাদের ঠিক করতে হয়। আমার কোনো কোনো কোশ্চেন, আমি তো আবার ওই তিলক্কটা বাবাজি গুরুজি হতে পারিনি, রুদ্রাক্ষের মালা টালা ওই সেই পারিনি, যার জন্য প্রথম কোশ্চেনটা সব গল্প করার পরে মা কোশ্চেন করছেন ছেলের বিয়ে কবে দেবে। ছেলে 1 পয়সা রোজগার করে না, বিয়ে দেবেন, শুনতেও ভাল লাগে। হ্যালো, নমস্কার, বলুন কার সম্বন্ধে কথা বলবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থটা বলুন। 31/10/2008। 2008। সময়টা বলুন, সময় বলুন। বিকেল 5টা 24। কোথায় জন্ম? এখন থাকেন কোথায়? এখন থাকি বাগনানে। কি করছে ছেলে? মাধ্যমিক দেবে। আচ্ছা, মাধ্যমিক দেবে। 12, 5, 17। বয়স কত হয়েছে? 16+। আচ্ছা, আপনি আমাকে অ্যাজ এ মা একটা কথা বলুন, কারণ মা তো সন্তানকে সবচেয়ে ভালো চেনে। ও যে পরীক্ষা দেবে, ওর রেজাল্ট কেমন আশা করছেন আপনি? তাই? আপনি যেদিনকে ওকে আধ ঘন্টা এক জায়গায় বসিয়ে পড়াতে পারবেন, আপনি মনে করবেন আপনি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মা। ওইটা যেদিনকে ঠিক করতে পারবেন, এই যে চঞ্চল কথাটা বলছেন না, আমি এক্সাম্পল দিচ্ছি, চঞ্চলতাটা কেমন চঞ্চলতা, একটা ইঁদুর যেমন তেমন। আপনি ইঁদুরকে জীবনে দেখেছেন? এক জায়গায় 2 মিনিট বসে আছে, ইঁদুরটা দেখতে পাচ্ছি, দেখেনি তো? এই মুহূর্তে ইঁদুরটা এখানে, ওই মুহূর্তে ইঁদুরটা ওখানে, তারপরের মুহূর্তে ওইখানে, তারপর নেই, ভ্যানিশ। এই যে অ্যাক্টিভিটিস, এটা আপনার ছেলের মধ্যে বর্তমান, এবং যতক্ষণ না পর্যন্ত এটাকে ঠিক করবেন ততক্ষণ পর্যন্ত ভালো রেজাল্ট আশাই করবেন না। জানা জিনিসগুলো ছোট ছোট ভুল করে 12টা বাজিয়ে চলে আসবে, কিন্তু ব্রেন খুব শার্প, যদি একটু মন দিয়ে পড়ে সঙ্গে সঙ্গে ক্যাচ করতে পারে, কিন্তু করবে না। এটা প্রবলেম দিদি। শুনুন, খেলতে ভালোবাসাটা একটা জিনিস, কিন্তু খেলতে ভালোবাসি বলে আমি মাধ্যমিকও পাস করতে পারবো না, এটা তো যুক্তি নেই। ইমিডিয়েট একটা রেমেডি দেবার ব্যবস্থা করুন, পারলে আমার পার্সোনাল নাম্বারে যোগাযোগ। এটা করলে কি এইগুলো চলে যাবে, পড়াশোনাটা ভালো হবে? কোনটা?
কাটবে? কাটবে। এই আমরা তো এই জন্যই আছি, হুম। প্রবলেমগুলোকে দূর করতে হবে, তবে একটা ঠিক ট্র্যাকে আসবে। এই যে ওর চঞ্চলতা দূর করতে হবে, ওকে 1 ঘন্টা এক জায়গায় ধৈর্য ধরে বসিয়ে পড়াতে হবে, তবেই রেজাল্টটা ভালো হবে। এগুলো করার জন্য আমরা কিছু রেমেডি দেব, হুম। কিছু ব্যবস্থাপনা বলে দেবো, এটা করুন, ওটা করুন, সেটা করুন, সেগুলো আপনাকে করতে হবে, মানতে হবে, তবে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। আমার যে টোটাল ক্লায়েন্টের সংখ্যা না দিদি, তার মধ্যে 80% হচ্ছে স্টুডেন্ট, এবং তারা দারুণ দারুণ রেজাল্ট করে। সেই 2001 সাল থেকে করে আসছি, তারা পরীক্ষায় দারুণ দারুণ রেজাল্ট করে। এও পারবে। এক যদি বুঝতাম ওর মগজে কিছু নেই, তাহলে বলতাম হবে না। আছে অনেক কিছু, করছে না। আবার একদল আছে পড়েই যায় কিন্তু হয় না, কারণ তার মাথায় কিছু নেই। আপনার ছেলে কিন্তু যথেষ্ট বুদ্ধিমান ছেলে, কিন্তু করছে না। ওর ব্যাপারটা হচ্ছে একটু চালাকি, ও লাস্ট মোমেন্টে মেরে দেবো। সব জায়গায় মেরে দেওয়া যায় না, এই প্ল্যানিং করতে গেলে আটকে যাবে। ইমিডিয়েট যোগাযোগ করুন, যার সঙ্গে হোক যোগাযোগ করুন, কিছু রেমেডি দিন, আপনার ছেলে ঠিকঠাক হয়ে যাবে দিদি। কেমন? ঠিক আছে। ভালো থাকুন, ভালো থাকুন। যাই হোক, আসলে কি হয়, স্বল্প সময়ের প্রোগ্রাম তো, ফোনগুলো আস্তে আস্তে, আমি পরের দিন একটু ফোন কম নেব, আমরা আলোচনাগুলো ডিটেলে করব। আজকেও করতে পারলাম না, মনে রাখবেন আপনারা, আমি নেটওয়ার্কিং বিজনেস ইনক্লুডিং বাস্তু আলোচনা করব। যেহেতু হাতে একদম সময় নেই, তাই আপনাদের একটু বলে নিই। এতক্ষণ আলোচনা করলাম ব্যক্তিগত জন্ম তারিখ নিয়ে। আচ্ছা, এই যে 3 জনের সঙ্গে আলোচনা করলাম, ফোন করছে চাইছেন 3000 লোক, কথা বলছি, এক্সাম্পল হিসেবে 3টে ফোন নিলাম, আলোচনা করলাম। এরা এই যে রেমেডিগুলো করতে তাদেরকে বললাম, বা প্রথমকে রেমেডি করতে বলিনি, ব্যবসাটাকে ছেড়ে অন্যদিকে যেতে বললাম, এটাই কি শেষ কথা? না, এখানে আরেকটা জিনিসের কিন্তু খুব প্রয়োজন, যেটা আমার এখানে একটা নোটিং আছে, দেখুন, বাস্তুর আশীর্বাদ মাস্ট 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 লাগবেই। আপনি যত বড় গুণী হন, কোয়ালিফাইড হন, বাস্তু যদি আপনাকে আশীর্বাদ না করে, আপনি ফুল স্যাটিসফাই হতে পারবেন না, জীবনও পারবেন না। আপনি জানেনই না, আপনার বাড়ির একটা সামান্য পাথু আপনাকে জীবনটাকে ব্লক করে দিয়েছে। একটা রান্নাঘর, একটা টিউবওয়েল, একটা সেপটিক ট্যাঙ্ক, একটা বাথরুম আপনাদের পরিবারের জীবনটাকে ব্লক করে রেখে দিয়েছে, এগোতে দিচ্ছে না। যার ফার্স্ট হওয়ার কথা সে ফার্স্ট হয় না, যার দারুণ রোজগার কথা সে মাসে শেষে ধার করে, যার দারুণ প্রমোশন হওয়ার কথা সে চাকরিই পায় না। হতে পারে কিন্তু বাস্তুর জন্য। আমরা কি করব? কারোর বাড়িঘর ভাঙবো না, বাড়ি ছেড়ে যেতে বলবো না, সৃজনতন অ্যাপ্লাই করব, ব্রাজিলিয়ান স্ফটিকের। পরের দিন ডিটেল আলোচনা করব সৃজনতন নিয়ে, আর বিভিন্ন আমাদের জীবনের চলার পথের সমস্যাগুলো নিয়ে। ফোনটা একটু পরের দিন কম নেব, কারণ ফোন নিতে গেলে হয় না। যাদের বাড়িতে মনে করছেন বাস্তু দোষ আছে, বাস্তু দোষের জন্য জীবনে এগোতে পারছেন না, অ্যাপ্লাই করুন সৃজনতন, স্থাপন করুন আপনার বাস্তুতে। আর একটা কথা গর্ব করে, চিৎকার করে, চ্যালেঞ্জ করে, বাজি ধরে বলে দিতে পারি, অন্তত আজকের ডেটে দাঁড়িয়ে, আমি যে কোয়ালিটির সৃজনতন আপনাদের হাতে তুলে দিই ব্রাজিলিয়ান স্ফটিকের, পশ্চিমবঙ্গে কারো কাছে নেই, পাবেন না। ওপেন চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ করতে পারেন আমাকে যে প্রশান্ত এটা পেয়েছি আমি, সব নকল, বাজারে ভরে গেছে। এখনো আপনাদের জন্য চেষ্টা করে জোগাড় করে আনছি, জানি না কতদিন আনতে পারবো, যতদিন পারবো দেব। এবং আজ পর্যন্ত কেউ আমার থেকে নেওয়া সৃজনতন নেবার পরে বলেননি যে প্রশান্ত দা আমার তো কিছু হলো না। অল আর স্যাটিসফাইড, 99.9%। তাই বলবো, যে কোনো শুভ দিন দেখে, বৃহস্পতিবার, কোনো পূর্ণিমা, জন্মাষ্টমী, রথযাত্রা, পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, গুরু পূর্ণিমা, কোজাগরী লক্ষ্মী পুজো, ধনত্রয়োদশী, যে কোনো ভালো দিনে আমরা আমাদের গৃহে, আমাদের ফ্ল্যাটে, আমাদের বাড়িতে স্থাপন করবো সৃজনতন। কিভাবে করব, কি নিয়ম, সব আপনাদের আমি জানিয়ে দিই, সেভাবে জানিয়ে দেবো। তবে তার আগে বাস্তুর অবজারভেশন প্রয়োজন। ওই এলাম সৃজনতন কিনে নিয়ে চলে গেলাম না। যেমন রত্নর ক্ষেত্রে আমরা ছক বিচার করি,